সাগর পার্কে আমরা এলাম, ঘুরলাম, রাইড চড়লাম, খেলাম, ঘুরলাম, চাঙ্গা এসেছি আর নেতিয়ে বাড়ি যাচ্ছি। কারণ মাম্মা একটা রাইড চুজ করেছে, এমন একটা রাইড যাতে সবাই অবস্থা খারাপ হয়ে গেছে। আমি দুজনে কটন ক্যান্ডি কিনেছি, ঠিক আছে? দুজনে আমি অর্ধেক খেয়ে নেওয়ার পর দুজনে মনে পড়েছে আমরা দুজনে কম্পিটিশন করবো কার আগে হয়, ঠিক আছে? এবার কম্পিটিশন করে আদা আদাই, ঠিক আছে? আমি যখন বলবো 1 2 3 স্টার্ট তখন, ঠিক আছে? ঠিক আছে, 1 2 3 স্টার্ট। এই সবটা আছে মুখটা শেষ করতে হবে। বড় আমি তো ঠিক করবো, তুই আগে খেয়ে তারপর ঠিক মতো কথা বল। মাম্মাম দেখি কে ফার্স্ট টাইম দেখো। মাম তাড়াতাড়ি ফিনিশ কর, মাম তাড়াতাড়ি ফিনিশ কর। চিনি মুখে দাও না দাও। তোর মা জিতে গেল, যা। আমার মা জিতে গেছে, কি করবি? ঘুমিয়ে পড়েছিলাম, বাজারে ঘুমিয়েছে 2টোর সময়। অন্য কোথাও গেলে না ঘুমটা ঠিক হয় না, ভয় লাগে হোটেলে আমার। তো দেরি করে ঘুমিয়েছি, তো সন্ধ্যাবেলা ডেকেছে 9টার সময় উঠে গেছি। উঠে রেডি হয়েছি। এবার আমি ঘরে বসে দেখছি এইগুলোতে জল পড়ছে, আর আমি ভাবছি এসির জলটা পড়ছে বলে এইগুলো এরকম জল ফোটে করে কাটছে। তো এবার রেডি সবাই হয়েছি, মুখ ধুয়ে রেডি হয়েছি। সবাই বলছি বাইরে তো বৃষ্টি পড়ছে, বাইরে দেখে বৃষ্টি হচ্ছে, মানে এখন বেরোনোটা পুরোটাই ক্যান্সেল। তার কারণ যদি বাবু ওটা থাকতো আমি সোমনাথের মাম্মাম অন্তত ভিজতাম বাইরে বেরিয়ে, মানে ওইখানটা যেতাম। এখন আমাদের যাওয়ার কথা ছিল পুরীর মন্দিরে, আর কোথায় পুরীর মন্দির না, জগন্নাথ মন্দির, ওই সরি জগন্নাথ মন্দিরে আর উদয়পুর বিচে, ঠিক আছে? মানে এটা পুরোটাই এখন আপাতত ক্যান্সেল। এটা হবে জগন্নাথ মন্দিরে যাওয়া হবে। আমি ভেবেছিলাম আজকে ওই রাইডটা চড়বো আমি আর মাম্মাম। না, মাম্মামকে আমি চড়তে দেবো না, আমি আর মাম্মাম তুমি চড়ো, মাম্মাম নয়। আমি ভেবেছিলাম এই রাইডটা চড়বো, এখানে সবাই ভিড়ছে। খিদে পেয়েছে, খাবারটা অন্তত আনিয়ে দেয়। এখন বলে কিন্তু 1 ঘন্টা পর দেবে। চল নিচে যাও, নিচে কি খাবো? তো আমরা এসেছি এখন জলখাবার খেতে। জলখাবার পেয়ে গেছো তুমি? মাম্মাম খাবে পেটেই পরোটা, কারণ তো খুব মার খায়, তাই না? পেটেই পরোটা খেতে ইচ্ছে করেছে। বাবু খাবে লুচি না, বাবুকে স্যালাড ঘটে খাবি নিয়েছে, এখন সোমনাথ খাচ্ছে, ও চুপ করে দেখছে। আমি খাই না। আমরা ঘুরতে এসে বসে পড়েছি, মানে রেস্ট নিতে এসেছি। আর কি সুন্দর ফটো উঠছে এখানটা, মানে বলার মতো না। খুব সুন্দর সুন্দর সোমনাথের আর বাবুর আমি তুলে দিয়েছি। মাম্মাম তো তুলতে চাইছে না। মাম্মাম সবাই ভাবো আমরা মাম্মামের সঙ্গে ফটো তুলে দেয়, কিন্তু মাম্মামের বেশি দাম। মাম্মাম আবার আমাদের সঙ্গে ফটো তুলতে চায় না, খুব অ্যাটিটিউড। মানে কালকে ঢেউ সাগর পার্ক, তো ঢেউ সাগর পার্কে ঘুরতে গেছিলাম, তো ওখানটা না কেউ কয়েকজন ওর সঙ্গে ফটো নিচ্ছিল। তারপর আনছি মাম্মাম কোথায় গেছিলি খুঁজে পাচ্ছি না। ও দাঁড়াও তো, আমার সঙ্গে সবাই তো ফটো তুলছে, আমি কি করি? কিন্তু আমাদের সঙ্গে ফটো তুলছে না, বলছে মাম্মাম সব ভালো ফটো তুলে দিই। ও তুলবে না, ওখানটা ভাইয়ের সাথে খেলবে। ফোন দিলি না, ফোনটা নিয়ে নেয়। সোমনাথের এই অভ্যেসটা প্রচন্ড খারাপ, কারণ ও মামামের হাতে পট করে ফোনটা ধরিয়ে দেয়, যেটা ওকে টিউশন চাইলো বললো বাবা দাও তো একটু। মানে আমি না সিঁদুর আনিনি প্রথম কথা, দ্বিতীয় কথা শাড়ি নিয়ে আসিনি। তাহলে এই জায়গায় শাড়ি পরে ফটোটা মানে এত মারাত্মক আসতো, মানে বলার মতন না। তাও ভালো যে সাদা চুড়িদারটা পরেছে, খুব ভালোই লাগছে, মানে ঠিকঠাক লাগছে। কিছু বলবি? আমি লাল লিপস্টিকও আনি না, পরিনি, মানে পরি না যে আমি লাগাবো। এবার দেখ রোগটা একটুখানি ফ্যান দিল, মানে নামলো। চলো ঘুরে তোমাদেরকে দেখাই মন্দিরটা। মাম্মাম লাল পাত্রে দাঁড়াস না। ও কইছি মাম্মাম তোর যখন গরম লাগবে তুই দৌড়াবি, দৌড়ে কি জলের মধ্যে দাঁড়িয়েছি। এবার তো আমরা কমে যাই, আমিও দৌড়াই। পাগল দাঁড়া। সিরিয়ালে যে অগ্নি পরীক্ষাগুলো হয় না, আমাদের সঙ্গে এখানে অগ্নি পরীক্ষা হচ্ছে। ও নিচে পাথরটা গরম বলে তুমি কি একটা বলে, তারপর তো আমি জানি না। আমরা না সব গানের লাইনটা, হুক লাইনটাই শুধু জানি। আমার পায়ে কি গরম লাগছে রে। छाका लगा कैमरामैन के बोल तो पुचको
দাদু দিদিমান ফটো তুলছে, আমাদের দুজনে একটা ফটো তুলে দিচ্ছে। কেউ আসলে ফটো তুলতে টাকা ঘুরিয়ে দেবো ক্যামেরাটা তুলে। জানি না, আরে আছে ভিতরে, আরো এটা তো সবাই গিয়ে খুব সুন্দর লাগছে। এটা কি? এটা তোর গোপাল ঠাকুর? গোপাল ঠাকুর টিকা পড়েছে, টিকা পড়েছে। দেখো কেমন লাগছে কমেন্ট টিপটা পড়তে, কিন্তু উঠে গেছে। 10 টাকা নিয়ে যে টিপটা উঠে গেছে, ওই দুজন পড়েছে মানে 5 টাকা 5 টাকা 10 টাকা। তো চলো আমরা যাই। আর এখানটা যে আসে হাত পা ধুয়ে নিচ্ছে জলের মধ্যে। কত সুন্দর পদ্ম ফুল হয়ে আছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে পদ্ম ফুল। একটা রাখছে তখন আমার আরো ভালো লাগছে। এখনো মন্দিরে ঢোকা হলো না আমাদের। না একটাতে ঢুকাচ্ছি, একটাতে ঠাকুর দেখলাম। ওটা গেট, এটাও গেট। ঘুরতে এসে ঘুরছি কম আর বসে থাকছি বেশি। কেন বলতো বসছি? কেন? ছাড়, রোদটা নেই ওই জন্য। ও বাবুকে জল খাইয়ে দে না। আর আমার মতোই আমি মানে ফার্স্ট মেয়ে যে বাইরে ঘুরতে এসেও মেকআপ না করে বেরোনো। যা করে লিপস্টিকটা লাগিয়েছিলাম তত খেতে খেতে উঠিয়েই ফেলেছি, বাজি দাও, তারপরে নো মেকআপ। মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। তুমি জল নিয়ে এসেছিস? মামামকে দে। বাবুর বোতলে জল দিয়েছি, খাবে? খাবি বাবুর বোতলে জল? এবারে কেন? আসতে পারবে না, আমি ঠাকুরটাকে জুম করে দেখে কেমন লাগলো? হ্যাঁ এ ওপরেই দেখে যাচ্ছে, খুব সুন্দর মন্দিরটা। কি হয়েছে? আমি তখন থেকে খেয়ে দিয়ে উঠে তখন দিয়ে ভাবছি যে একটু বাইরে বেরোবো আর ওই বিচের ওখানটা না বসবো। চলো এখন যাচ্ছি আমরা বিচে। তো কত ঘুমালে হবে না। আর বাবুকে দেখ না, আমি কিন্তু ঘুমাইনি আজকে। আমি ভাবছি একটু কড়াটাকে খাওয়াবো। মুখটা দেখ, মামা কেমন লাগছে তোমরা কমেন্টস করো তো। দেখবি না, দেখ খুব সুন্দর লাগছে। এরকম করেছিল কি ভালো না? কেন? মামার খুব ইচ্ছে এইগুলো চলছে, এখন চলছে। আমরা দাঁড়িয়ে আছি হাওয়া করে হয়ে গেলে বাবুকে বসিয়ে একটু ফটো তুলে নেবো ওর মধ্যে। মামা আছে খুব মজা করলো, ঘোড়া চড়লো তখন যাই। শুধু ফ্রি ফাইন্ডে খুঁজছিস? হ্যাঁ আজকে ঘোড়া চড়তে গিয়ে কি হয়েছে আমার সাথে, ফটো তুলতে 50 টাকা, ঠিক আছে আমি চড়তে 150 টাকা। আলাদা পয়সা, ফটো অন্য জনের কাছে তুলবো আলাদা পয়সা। আবার যদি ফটো তুলি তাহলে ঘোড়াওয়ালাকে আমাকে আরো এক্সট্রা পার ফটো তো 50 টাকা করে দিতে হবে। মানে 3টা ফটো তুলে 150 টাকা দেবে, ঘোড়া চড়াতে তার 150 টাকা হলে 300 টাকা শুধু ঘোড়াওয়ালা দেবে। একটা কাজ করি, চ আমরাও ঘোড়া কিনে রাস্তায় ঘোড়া চড়াই। দীঘাতে চিটিংবাজি শুরু হয়ে গেছে, আর কিছু না। এখন সব জায়গায় একটুখানি প্রাইস, মানে যত উন্নতি হচ্ছে প্রাইস লেভেলটা হাই। মামাম কি হয়েছে? চড়া হয়ে গেছে? ভাইকে বসাবো? বসতে পারবে না তো, ভাইকে কোলে দিতে হবে। ও নিজে চড়ে নিয়ে এখন বলছে ভাইকে বসা।